যে ইকোনমিক জোনের যে অফারটা দেওয়া হয়েছে এটার মূল উদ্দেশ্য হলো যে কাতারি যারা বিজনেসম্যান, সেটা কাতারের ডিফেন্স ইকুইপমেন্টেরই ফ্যাক্টরি হতে পারে, অন্যান্য যে কোনো ফ্যাক্টরি হতে পারে, তারা যেন ওই ফ্যাক্টরিগুলো বাংলাদেশে সেট আপ করে। তো আমাদের চিফ অ্যাডভাইজার বললেন যে তুমি তো এইখানে তোমার বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার চেয়ে তুমি তো বাংলাদেশেই তোমার ফ্যাক্টরিগুলো আনতে পারো, এনে বাংলাদেশেই ফ্যাক্টরিগুলো সেট আপ করতে পারো, সেখানে তুমি ইজি অ্যাক্সেস পাবা, বাংলাদেশি অনেক শ্রমিক আছে। তো এটা আমরা খুবই ওনাদেরকে এটা বলা হয়েছে এবং আমরা আশা করছি যে এটার আমরা একটা পজিটিভ রেসপন্স পাবো। এই জায়গায় প্রফেসর ইউনূস যেখানেই যাচ্ছেন সব জায়গায় কিন্তু ওনার একটাই মেসেজ যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইকোনমিক হাব করবেন। এটা যে ধরনের ইন্ডাস্ট্রি হোক, সেটা ডিফেন্স রিলেটেড হোক, লো কস্ট লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরি হোক, যে কোনো হোক, সেটার জন্য বাংলাদেশ এখন রেডি। এবং সেই জন্য পোর্টের সংস্কার করা হচ্ছে, পোর্টকে আরও এফিশিয়েন্ট করা হচ্ছে, সেই জন্য আমাদের ইনভেস্টমেন্ট যাতে তাড়াতাড়ি আসে সেই জন্য যে বাধাগুলো আছে সেগুলো দূর করা হচ্ছে প্রত্যেকটা। আর কাতারের জন্য যেটা বলা হয়েছে, কাতার অনেক রিচ একটা দেশ, ওয়ার্ল্ডের ওদের যে গ্যাস রিজার্ভ আছে সেটা আগামী 200 বছর চলবে। তো কাতারকে বলা হয়েছে যে ওরা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে এবং কাতারের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন, ওইখানে তারা যে ডিফেন্সের যে ইকুইপমেন্টের যে ইন্ডাস্ট্রি করতে চাচ্ছে ওইখানে ওরা সেট আপ করতে পারবে। কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি আবার কাতারের ডিফেন্স মিনিস্টার এবং অন্যান্য অনেক মিনিস্ট্রি উনি হোল্ড করেন। তো ওনার সাথে মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমরা তাদেরকে কিন্তু অনেক আগে একটা রিকোয়েস্ট করেছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের থেকে কাতার যাতে কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়। তো অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। আমাদের চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা এবং এটা সিরিয়াসলি দেখবেন। আর একটা হচ্ছে যে কাতার তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে পুরো বিশ্বেই অনেক বিষয়ে। তো ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে, তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে বাংলাদেশে। এবং সেই জন্য আমরা বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আজকে আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। আমি বলবো যে এটা খুবই ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে, এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে।